বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের সমাধিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজ আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং তার জন্য দোয়া করেছি। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল এখন পর্যন্ত আমরা স্বাভাবিক জীবনযাপন করলেও সত্যিকার অর্থে যখন আমরা মনে আসে যে আমাদের আপসী নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তখন স্বাভাবিকভাবেই অনেক কষ্ট হয় এবং এটা মেনে নিতে কষ্ট হয় যে যাকে দেখে আমরা এত বছর রাজনীতি করলাম, আমাদের এই প্রজন্ম, বিশেষ করে আমরা যে প্রজন্ম এখন নেতৃত্ব দিচ্ছি কিংবা আমাদের সর্বশেষ এই প্রজন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা সরাসরি পাইনি, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা পেয়েছিলাম। এটা আমাদের সৌভাগ্য যে তার আপসহীনতার রাজনীতির একটি অংশীদারিত্ব রয়েছে এই প্রজন্মের ছাত্রদলের। তো এটি আমাদের পুরো আজীবনের একটি গর্বের জায়গা হয়ে থাকবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। তার নেতৃত্বে আপসহীনভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী। এটি যুগ যুগ ধরে এটি গর্বের সহিত তরুণ প্রজন্মের নিকট ব্যাখ্যা করতে পারবে। প্রিয় উপস্থিতি, আমরা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধির সামনে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তার যে আপসহীন রাজনীতি ছিল এবং সেই সাথে তিনি যেমন আপসহীন ছিলেন, সেই সাথে তিনি একটা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন প্রতিটি ক্ষেত্রে। তিনি যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে অনেক সময় একাকিত্বে ভাবে নেতৃত্ব দিয়েছেন, আপসহীন অবস্থান নিয়েছেন, ঠিক একইভাবে বাংলাদেশের সকল সংকটে এবং তার দলের ঊর্ধ্বে উঠে তিনি জনগণের প্রশ্নে অনেক বিষয় ছাড় দেওয়ার মানসিকতা দেখিয়েছেন এবং মানবিক রাজনীতি যাকে বলে সেই রাজনীতি তিনি করেছেন। তিনি দেখবেন বন্যা দুর্গত এলাকায় তিনি শুধু লুক দেখানোর জন্যে, ফুটেজের জন্যে কখনো রাজনীতি করেননি। তিনি সশরীরে সেখানে গিয়ে ওই অঞ্চলের যারা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ, তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তাদেরকে তিনি আপনি দেখবেন প্রয়োজনে সেখানে স্টে করেছেন। যে দৃষ্টান্ত অপর রাষ্ট্র যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি দেখাতে পারবেন না। তিনি মানবিকভাবে এই কাজগুলো করেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশপন্থী যে রাজনীতি, এই বাংলাদেশপন্থী রাজনীতির ধারক ও বাহক ছিলেন। আমরা আজ তার সমাধিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা নিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সেই আদর্শকে ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের আদর্শকে ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই সাথে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তাদের সেই বাংলাদেশপন্থী রাজনীতিকে সমুন্নত রাখার জন্যে আমরা আপসহীনভাবে জনাব তারেক রহমানের পাশে থাকব। আমরা সেই প্রতিজ্ঞা নিয়েছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল সংকটে এবং সংকটগুলোকে যেভাবে মোকাবেলা করেছেন, ষড়যন্ত্রগুলোকে তিনি যেভাবে মোকাবেলা করেছেন, আগামীতেও আমরা প্রতিজ্ঞা নিয়েছি, আমরা সত্যিকার অর্থে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই চলমান সময়েও যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রকে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। আমি সর্বশেষ একটি বিষয় বলে শেষ করে দিচ্ছি, যদিও এটি অপ্রাসঙ্গিক, তারপরও বলছি যে ইনকলাব মঞ্চের ব্যানারে যে আন্দোলন সংগঠিত হচ্ছে কিংবা যেভাবে একত্রিত হচ্ছে, আমরা আজকের এখান থেকেও আবারও বলছি, আমরা ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অনতিবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। এটা বারবার বলে আসছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল, কিন্তু সেখানে আমরা সন্দেহ প্রকাশ করছি সেই ব্যানারকে ব্যবহার করে কেউ না কেউ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি, তিনি সব সময় একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্যে তিনি তার জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন। এখনও যদি আমরা ষড়যন্ত্র করি কিংবা যারা ষড়যন্ত্র করে কিংবা এই বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরকে যদি আমরা এখানে
উস্কানি দেওয়ার জন্য আমরা যদি তাদেরকে আশ্রয় দিই, এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করব এবং সকল বাংলাদেশপন্থী শক্তিকে আহ্বান জানাবো, চলুন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিরলসভাবে ভূমিকা রাখি এবং বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন স্থিতিশীল থাকে, কোনো মব যেন এই বাংলাদেশে আর কখনো কেউ করতে না পারে, সেজন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হই।